Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। এটি আমি বাংলা অর্থ বলে দেব এবং কিভাবে প্যাসেজ ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটি নিয়ে কথা বলবো এবং কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটি নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ ন্যারেটিভ স্টাইল আমরা জানি দুই প্রকার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো এটা রয়েছে ডাইরেক্টে, আমাকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। অর্থটি আমরা প্রথমে খেয়াল করি। দ্য স্টুডেন্ট সেড, শিক্ষার্থীরা বলল, ছাত্রছাত্রীরা বলল, উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। আমরা উদযাপন করতে চাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, অব দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। দ্য হেডমাস্টার সেড, প্রধান শিক্ষক বললেন, হয় কেন? দ্য স্টুডেন্ট সেড, ছাত্রছাত্রীরা বলল, উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ, কারণ আমরা আমাদের জীবনে এটাকে স্মরণীয় করে রাখতে চাই। দ্য হেডমাস্টার সেড, প্রধান শিক্ষক বললেন, ডোন্ট ওয়ারি, চিন্তিত হয়েও না বা উদ্বিগ্ন হয়ে না, আই শ্যাল টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, আমি ব্যবস্থা গ্রহণ করব, সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা এটাকে সুন্দরভাবে কী করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য। আই শ্যাল টেক অল দ্য নেসেসারি স্টেপস, আমি সকল প্রকার পদক্ষেপ নিব, টু অ্যারেঞ্জ দ্য ফাংশনটাকে অ্যারেঞ্জ করার জন্য, সাজানোর জন্য। এটি ছিল মোটামুটি তোমার এই প্যাসেজটির বাংলা অর্থ। এবার আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে এখানে একটি খেয়াল করো, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য স্টুডেন্টস রিপোর্টিং ভার্ব সেডকে চেঞ্জ করে টোল বসাবো। তা শিক্ষার্থীরা কাকে, ছাত্ররা কাকে বললো, হেডমাস্টারকে। দ্য স্টুডেন্টস টোল দ্য হেডমাস্টার দ্যাট, ইনভার্টারকে আমাকে দ্যাট বসাতে হয়, সেটি বসানো হলো। আর উই ওয়ান্ট টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। দ্য স্টুডেন্ট টোল দ্য হেডমাস্টার দ্যাট দে ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, যা ছিল সবই ঠিক আছে, শুধুমাত্র টেন্সের পরিবর্তন হয়েছে। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। আরেকটি পরিবর্তন আমরা খেয়াল করি, সেটি হচ্ছে এখানে দে আসলে কিভাবে। এখানে দেখো উই, আমরা মানে কারা, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, এই কারণে দে হয়েছে। আর এখানে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, সেই জায়গা থেকেও দে হয়েছে। আচ্ছা, এবার পরের বাক্যটি দেখে আমরা কি বলছে। দ্য হেডমাস্টার সেড, প্রধান শিক্ষক বললেন, হয় কেন তোমরা আর কি এটা উদযাপন করতে চাই, এটা প্রশ্ন করলেন। তাহলে হি মানে হেডমাস্টার, হি আস্কড, অর্থাৎ হেডমাস্টার জিজ্ঞাসা করলেন, হয় দে ওয়ান্টেড টু ডু সো, কেন তারা সেটা করতে চেয়েছিল। এখানে দেখো শুধু হয় আছে, মানে ব্যাপারটা এরকম যে কেন তোমরা সেটাকে উদযাপন করতে চাও। তাহলে এই খাতাতে সেটা লিখছে যে হয় দে ওয়ান্টেড টু ডু সো, কেন তারা চেয়েছিল। তখন শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা কি উত্তর দিচ্ছে, দ্য স্টুডেন্ট সেড, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা বলল, উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে এটাকে স্মরণীয় করে রাখতে চাই। তাহলে এখান থেকে যে বাক্যটা আমরা দেখব এখন একটু খেয়াল করি, তাহলে আমার মনে হয় সহজ হবে। হি আস্কড হয় দে ওয়ান্টেড টু ডু সো, দে রিপ্লাইড দ্যাট দে ওয়ান্টেড টু মেক দ্যাট মেমোরেবল ইন দেয়ার লাইফ। একটু খেয়াল করো, এখানে উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ, তাহলে উই মানে দে, এখানে শিক্ষার্থীরা যেহেতু, তাই দে হলো এই যে এখানে ইনভার্টেড কমা উঠে, দ্যাট দে ওয়ান্ট টু মেক, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। দে ওয়ান্টেড টু মেক, আর এখানে রয়েছে উই ওয়ান্টেড টু মেক ইট মেমোরেবল, উই ওয়ান্টেড টু মেক দ্যাট মেমোরেবল ইন দেয়ার লাইফ। দ্য হেডমাস্টার সেড ডোন্ট ওয়ারি, প্রধান শিক্ষক বলেন, চিন্তিত হয় না। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো একটু। হি টোল্ড
দ্য হেডমাস্টার সেড ডোন্ট ওরি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই কারণে যেহেতু ডোন্ট আছে নেগেটিভ, তাই আমরা কি করবো, হি টোল্ড নট টু ওরি। ইম্পারেটিভ সেন্টেন্স না, যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে নট টু লিখতে হয়, তাই করা হয়েছে নট টু ওরি, চিন্তিত হবে না। আই শ্যাল টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, এই কথাটাও কিন্তু হেডমাস্টারই বলেছেন, তাই এখানে যদি করা হলো অ্যান্ড অ্যাডেড দ্যাট, অর্থাৎ একই বক্তা যদি পরপর বক্তব্য পেশ করে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো সেড, ফার্দার সেড, মোরওভার সেড, এভাবে আমরা যুক্ত করতে পারি। আর তোমরা যদি চাও যে আলাদা করে লিখবো, আমরা ওরির পরে ফুল স্টপ দিয়ে দেবো, যে আলাদা করে লিখবো, সেটাও করতে পারো, সমস্যা হবে না। দ্যাট হি উড টেক, এখানে আই শ্যাল টেক মানে এখানে হেডমাস্টার, তাহলে হি উড টেক অল দ্য নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2019 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটির বিস্তারিত ব্যাখ্যা এবং কীভাবে হলো সেটি নিয়ে বলার চেষ্টা করেছি। এরপর তোমাদের হয়তো বা সমস্যা থাকতে পারে, তো কোথায় কোন প্রবলেম হয়েছে কিনা, বা যদি সমস্যা ফেস করে থাকো কোথায় সেটি কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।